গুড মর্নিং বন্ধুরা। সকাল প্রায় 8টা বাজে। রুম থেকেই দেখা যাচ্ছে লিডার নদী, সঙ্গে বরফাবৃত পাহাড়। একেবারে খাটের মধ্যে থেকে শুয়ে দেখতে পাচ্ছি। হোটেলটাও যেমনি ভালো, মানুষগুলোও ঠিক ততটাই ভালো। আশা করি তোমরাও দেখতে পাচ্ছ। নদীর ওপারেও বেশ কিছু বাড়ি রয়েছে। কালকে প্রচুর বৃষ্টি ছিল, এই জন্য নদীর জলটাও বেশ ঘোলা ছিল। আজকে বৃষ্টি নেই, সকাল থেকে সানি ওয়েদার, জলটাও সাদা। আর একটু কাছে গেলে, এখন তো রুম থেকে নিচ্ছি, তাহলে হয়তো আর একটু ভালো তোমাদের বোঝাতে পারবো। এখান থেকে আমি যতটা বুঝতে পারছি, জানি না ছবিতে তোমরা কতটা বুঝতে পারছো। কালকে যখন এসে পৌঁছালাম, এসে তো রুম ট্যুর তোমাদের দিয়েছি, কিন্তু রাতের ডিনারে বৃষ্টি হচ্ছিল এত, তারপরে বেশ ঠান্ডা লাগছিল, অসম্ভব ঠান্ডা লাগছিল। তবে এখানে হোটেলে সব রকম ব্যবস্থা রেখেছিল। ইনফ্যাক্ট ওরা বেডেও একটু গরম করার জন্য হট বেড টাইপের কিছু একটা বলছিল আর কি, সেটা দিয়ে কারেন্ট দিয়ে পুরো বেডটাকে ওরা গরম রেখেছিল। মানে এতটাই গরম হয়ে গেছিলো রাতে, এমনি তো রুম হিটার ছিলই, যে আমরা সেটাকে বন্ধ করে দিই তারপর। তো অসম্ভব সুন্দর ব্যবস্থাপনা, হোটেলটা অসম্ভব সুন্দর একটা জায়গাতে। আর ঘর থেকে বসে, বেড থেকে বসে যদি এরকম ভিউ পাওয়া যায়, সত্যি আর কিছু থাকে না। এরপরে আমাদের আজকের ট্যুর কিছু রয়েছে, সেগুলোর জন্য আমরা বেরোবো। তো এখন 8টা বাজে, এবার চটপট রেডিও হতে হবে। এখন যাব সকালে ব্রেকফাস্ট নেওয়ার জন্য রুম থেকে। এখানে ওরা অলরেডি বসে পড়েছে ব্রেকফাস্ট করাতে। আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে ব্রেড, বাটার, অমলেট। স্নান করে মর্নিং সব ফ্রেশ হয়ে গেছি। এই হচ্ছে ওদের রেস্টুরেন্টটা, পুরোটাই কাঠের। সবচেয়ে বেশি ইউনিক যেটা, যে রুমগুলোতে রয়েছি এবং রেস্টুরেন্টটাও পুরোটাই কাঠের। আমরা দোতলাতে রয়েছি, আমাদের রুমটাও দোতলাতে, রেস্টুরেন্টটাও দোতলাতে। আমাদের রুম লাগাওয়াই বলতে গেলে। এই হোটেল থেকে বেরোচ্ছি, সামনেই নদীটা, সুন্দর। পাহাড়ি নদী। এটা আমাদের হোটেল, রুমগুলো এই সামনের। পাহাড়টা প্রায় ঢেকে গেছে মেঘে। এখন বেরিয়ে যাচ্ছি আমরা, সাইড ট্যুরে যাবো আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দ্রবাড়ি। সেটার জন্য এখন এই হোটেল থেকে বেরোচ্ছি। তবে একটা কথা, এই যে এখানে যে গাড়িতে করে আমরা এসেছি জম্মু থেকে, আমাদের জম্মু টু জম্মু, সেই গাড়ি নিয়ে কিন্তু এখানে যাওয়া যাবে না। এদের নিজস্ব ইউনিয়ন রয়েছে এবং সেখানে ফিক্সড রেট রয়েছে, সেগুলোকে নিয়েই এই সাইট সিনের ট্যুরটা করতে হবে আমাদের।
সেটা এখানে এসে আমাদের যেটা গভর্নমেন্ট রেট এদের বেঁধে দিয়েছে, সেই রেট আমাদের হোটেল থেকেই দেখিয়েছে, সেটা ধরেই আমরা গাড়ি বলে দিয়েছিলাম। গাড়ি এসে গেছে অলরেডি, বাদবাকিরা সব নামছে। আমি ততক্ষণে এই যে এখানেও রয়েছে বসে, এখানেও ব্রেকফাস্ট লাঞ্চ নেওয়া যায়। এখানেও একটা কটেজ রয়েছে হোয়াইট হাউসের সাথে, এটার সাথে ব্যালকনি রয়েছে। এই হচ্ছে বেরোনোর জায়গাটা হোটেলের। সামনে বয়ে চলেছে সর্বক্ষণই আমাদের সাথে রিভার। আর আমরা জম্মু টু জম্মু এবং আমাদের আরও যেখানে এখান থেকে নিয়ে যাবে, সোনমার্গ, গুলমার্গ, সে আমাদের গাড়িটাও রয়েছে। তবে সেটা নিয়ে তো আমরা ট্যুর করতে পারবো না। এই গাড়িটা হচ্ছে সেটা। আর যেটা আমরা এখন যাব সেটা হচ্ছে আমাদের সঙ্গী এখন হতে চলেছে এই গাড়িটি, এটাতে করে যাব আমরা। আর এই হচ্ছে হোটেলের রাস্তাটা, একেবারে পাহাড়ি, অনেকটাই আপ ডাউন রয়েছে নামা ওঠা করতে গেলে। যদিও আমরা কালকেও গাড়িতে নেমেছিলাম হোটেলে ঢোকার সময়, আজও এখান থেকে গাড়িতেই উঠে যাব, তবুও পাহাড়ি রাস্তা, একেবারেই পাহাড়ি রাস্তা এবং একেবারে ইন্টেরিয়ারে। আমরা সাইডে অনেক হোটেল ওখানে ছিল, ফিরে এসেছি। তো এরকমভাবে নদীর পাশে থাকবো, সঙ্গে পাহাড় একদম বেড থেকে দেখবো, এরকমই ইচ্ছা নিয়ে এসেছিলাম এবং সেই অনুযায়ী বুক করেছিলাম। এবং যতটা ছবিতে দেখেছি, যেরকম কথা হয়েছিল, ঠিক তেমনই তাই। এই যে রয়েছে হোটেলটা, সব দাঁড়িয়ে আছে, এক এক করে সব নামছে। আমরা এবার স্টার্ট দেব। সব এক এক করে আসছে, এবার আমরা গাড়িতে উঠবো। চলো উঠে পড়ি এক এক করে। চলো, তুই সামনে বসবে না পেছনে বসবে? সামনে বসে। হ্যাঁ বসে। কোথায় কোথায় বাকিরা কোথায়? এই যে আসছে বাকিরা সব, এই যে আসছে। চলো চলো, ওঠো ওঠো মাম্মা মাম্মা। আজ আমাদের সাথে থাকবে সাকিব ভাই, সে আমাদের ট্যুর করাবে। এই যে রয়েছে সাকিব ভাই, সে আমাদের ট্যুর করিয়ে দেবে। আজকের ট্যুর এখান থেকে যে পয়েন্টগুলো আমরা ঘুরবো। আবার বলছি, আমি এর আগেও বললাম যে যে গাড়ি নিয়ে আমরা এসেছি, বুক করা রয়েছে জম্মু টু জম্মু, শেষ সাথে কিন্তু সাইট সিইং সেই গাড়িতে আমরা করতে পারবো না। গভর্নমেন্ট থেকে এখানে চার্ট বেঁধে দেওয়া হয়েছে, সেই অনুযায়ী তুমি গাড়ি নিতে পারো এবং যে চার্টে রয়েছে সেটাই তোমাকে পেমেন্ট করতে হবে। অর্থাৎ তুমি যদি এই গাড়িটা বুকিং করে, আমরা যেটা এটা নিয়ে এসেছি এটাতে থাকবো, বাট স্টিল সেটাতে কিন্তু করা সম্ভব হলো না, কারণ এটা এখানকার রুলস। তো ডেফিনেটলি রুলস যেটা রয়েছে সেটাই তো মেনটেন করতে হবে সবাই আমাদের। ওই সাকিব ভাই রয়েছে, সে আজকে আমাদের ট্যুরগুলো করিয়ে দেবে। আমরা শুরু করে দিয়েছি, এই যে গাড়িতে অলরেডি এরা সবাই হাই করো, আবার রয়েছে এই যে সাকিব ভাইও রয়েছে আমাদের সাথে, যে ট্যুর করাতে নিয়ে যাচ্ছে। আমরা নেমে গেছি গাড়ি থেকে আরু ভ্যালিতে। এখানে কিছু শপ রয়েছে, দোকানপত্র কাশ্মীরির। পাইন বনের ঝোপ পুরো। এই হচ্ছে ভ্যালি, এটা কি ওরা ভ্যালি বলছে পুরো জায়গাটাকে ধরে, ভ্যালি। আমরা মোটামুটি 10টায় ওখান থেকে স্টার্ট দিয়েছিলাম হোটেল থেকে গাড়ি, 10:30-তে আমরা চলে এসেছি, 10:30-তে চলে এসেছি। হচ্ছে ভ্যালি থেকে সুন্দর ভিউ, এটা কিছুটা আমরা আমাদের রুম থেকেও পাচ্ছিলাম। আর এদিকে রয়েছে, এখানেও কিছু কাশ্মীরিয়ানদের শপ রয়েছে, এখানেও কিছু কাশ্মীরিয়ানদের শপ রয়েছে। এদিকটা সূর্যের আলোটা ততটা নেই বলে অন্ধকার একটু লাগাচ্ছে। মোটামুটি অনেক কিছুই পাওয়া যায়। বেশ ঠান্ডা রয়েছে,
হাওয়াটা দিচ্ছে, ঠান্ডা অনুভব করছি। প্রচুর মানুষ, লাল নীল হলুদ সবুজ, খারাপ লাগছে, মন্দ লাগছে না দেখতে, বেশ প্রচুর মানুষ। চারিদিকে আরো ভ্যালিতে ভরে রয়েছে। ভ্যালিটা, এটাই ভ্যালি। সাদা সাদা গুলো যে দেখা যাচ্ছে ওগুলো কিন্তু সব বরফ, বরফ রয়েছে। প্রচুর মানুষের সমাগম ঘটেছে। অনেকে অনেক রঙের সোয়েটার, জ্যাকেট, মাথায় টুপি, কত রকমের ভাষা সব মিলে একাকার হয়ে গেছে। আমরা এখন রয়েছি আরু ভ্যালিতে। পেহেলগাঁও থেকে আমাদের হাফ অ্যান আওয়ার মতো লাগলো আসতে এখানে। আগেও বলেছি, তবু আরেকবার রিপিট করি, 25 টাকা পার হেড পেহেলগাঁও ঢোকার মুখে আমাদের কাছ থেকে চার্জ করা হয়েছে। সবার কাছে এটা চার্জ করা হয় পার হেড অনুযায়ী। সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ কিছু কটেজ রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। ওয়েলকাম ওয়েলকাম আরু ভ্যালি। এই রয়েছে আরু ভ্যালি, সঙ্গে অসম্ভব ঠান্ডা। চলো চলো চলো। এখানে অনেকে আছে যারা হর্স রাইডও করছে, বলছে ওপরে নিয়ে যাচ্ছে। তো আমরা নিজেরাই অনেকটা এসেছি ওপরে হেঁটে। তো এখান থেকে চলো, এবার আমরা ভ্যালিতে এসে গেছি, হেঁটে অনেকটাই উঠে এসেছি ওপরে। ডান দিকে চলে এসো ভ্যালিতে। এখানে দেখো বেশ কিছু পসরা সাজিয়ে বসেছে দোকানদাররা। আর এই হচ্ছে ভ্যালি। এই আরু ভ্যালিতে সুন্দর, নিরিবিলি, পরিষ্কার। পুরো ভ্যালিটা, ওদিকেরটা একটু, ওদিকে পাহাড়গুলো একটু ঢেকে গেছে মেঘের সাথে। হয়ে গেছে আমাদের, এখন আমরা বেরিয়ে যাচ্ছি আরু ভ্যালি ছেড়ে। এবার আমাদের যাত্রাপথ বেতাব ভ্যালি, সেদিকে যাচ্ছি। এদিকে আমাদের বুড়ির চুল, এই যে খাচ্ছে। চন্দনবাড়ির পথে আমরা। চতুর্দিকে বরফ আর বরফ। বরফে ভর্তি রাস্তা। চন্দনবাড়ির পথে আমরা, দুপাশেই বরফ রয়েছে রাস্তা, মাঝখান দিয়ে আমরা চলেছি।
প্রচুর বরফ পড়ছে, তত ভালো বরফ পড়েছে। আশা করছি উপরে আরো বরফ পাবো। এসে গেছি আমরা প্রায়। চন্দনবাড়ি, এখান থেকেই অমরনাথ ট্রেক শুরু হয়। বরফে বরফ। চন্দনবাড়িতে আছি আমরা, পৌঁছে গেছি। এটা হচ্ছে এখান থেকে অমরনাথ ট্রেক শুরু হয়। অমরনাথ চেকিং পয়েন্ট, অমরনাথ চেকিং পয়েন্ট। এখানে গাড়িটা স্ট্যান্ড করবে আমাদের। আমরা আর একটু হেঁটে ওপরের দিকে উঠবো। এটা গাড়ি পার্কিং জোন, এটা গাড়ি পার্কিং জোন। সব গাড়ি আসছে। বরফে বরফ, সব দিকে বরফ, গাছের সারি, বরফ, অপূর্ব অপূর্ব। ওখানে ওয়েলকাম লেখা আছে, আমরা সেদিকেই এগোচ্ছি। আরেকটু ওপরের দিকে উঠবো আমরা। এই হচ্ছে ভিউ। এখানেও বেশ কিছু গাড়ি পার্কিং হয়েছে। এখানে ওয়েলকাম শ্রী অমরনাথ যাত্রা, এখান থেকে শুরু হয় অমরনাথের যাত্রা, যেটা আর কিছুদিনের মধ্যেই শুরু হবে, কিছু মাস পরে মধ্যে শুরু হবে। এখান থেকেই শুরু হয় ওয়েলকাম শ্রী অমরনাথ যাত্রা। এই হচ্ছে চন্দনবাড়ি। নদী বয়ে চলেছে, ওখানেও আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ গেছে, হয়তো যাওয়ার এখানে জায়গা রয়েছে। এই বরফ সব কালকের পড়া বরফ। দূরে যে বরফ আমরা দেখতে পাচ্ছি সব কালকের বরফ। অসম্ভব সুন্দর, গাছের মাঝে এরকম ভাবে বরফ পড়ে আছে, সম্ভব সুন্দর। কি রেকর্ডিং করছো? পুরো বরফে আর সূর্যের আলোতে চোখ পুরো তেতে যাচ্ছে। আর আর এই জায়গাটাতে কালকে ফ্রেশ বরফ বোঝাই যাচ্ছে। আজকে মানে আগেকার বরফ না, এটা একদম ফ্রেশ বরফ। হাত দিয়ে করো, উপরে ওঠো, হাত দিয়ে, হাতটা হাতটা ছেড়ে ওঠো, হাতটা ছেড়ে ওঠো। এ শক্তই তো, শক্ত বলো, একটু একটু ডুববে। আসো। বলো একবার।
বরফের মধ্যে দিয়ে চলেছি সবাই। বন্ধুরা দেখো, অসম্ভব বরফ পড়েছে। ইনফ্যাক্ট বরফ কালকেই বরফ, পুরনো যে বরফ তা কিন্তু নয়, কালকেই পড়েছে এই বরফ। নতুন বরফ একেবারে, এই জন্য হাঁটতেও খুব সুবিধা হচ্ছে। চলো হ্যাঁ চলো। তুই ছবি তো আলো, আর তুই তো ভিডিও করছিস। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে ঠিক আছে, গিট মারছে। যা না যাবো না। তুলেছি, তুলছি। কি বাড়ি? চন্দন বাড়ি। চন্দনবাড়ি স্নোম্যান। এই যে বেতাব ভ্যালিতে সামনেই আমাদের গেট দেখা যাচ্ছে বেতাব ভ্যালি, সেদিকেই আস্তে আস্তে আমরা চলেছি পার্কিং জোন থেকে নেমে বেতাব ভ্যালি। সম্ভব সুন্দর, এটাও একটা জায়গা। এখানেও টিকিটের ব্যাপার রয়েছে, পার হেড করে ওরা কাউন্টারে ঢুকেছে টিকিট কাটবে বলে। বেতাব ভ্যালির গেট, ওয়েলকাম টু বেতাব ভ্যালি। চলুন এবার আমরা ভেতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করি। ওখানে টিকিট কাউন্টারে টিকিট কাটা হচ্ছে। টিকিট আমরা কেটে নিয়েছি। বেতাব ভ্যালিতে 100 টাকা হচ্ছে বড়দের জন্য, অ্যাডাল্ট হচ্ছে 100 রুপিস, আর বাচ্চাদের জন্য অর্থাৎ আমার মেয়ে যেমন রয়েছে বাচ্চা, তাদের জন্য 50 টাকা। আমরা ঢুকে পড়েছি। এখানেও অনেক কিছুর জন্য এরা স্লাইডিং এই যে এরকম রয়েছে, সেজন্য এরা বলছে এরা যদি কেউ হাঁটতে না চান তাহলে সেক্ষেত্রে তারা এই ধরনের জিনিসগুলো করেও যেতে পারেন। এগুলো করে ওরা নিয়ে যায়, তো সেক্ষেত্রে আপনাকে হাঁটতে হবে না, না হেঁটে সেগুলো করে যেতে পারেন। যদি হাঁটতে ভালোবাসেন ধীরে সুস্থে আমার মতো যদি হন, তাহলে বলবো অবশ্যই ধীরে সুস্থে আস্তে আস্তে হেঁটে অনেকটা সময় নিয়ে দেখুন, ঘুরুন। সম্ভব সুন্দর জায়গা বেতাব ভ্যালি। এখানে যে রয়েছে পাশ দিয়ে চলেছে। চলুন এবার আমরা বেতাব ভ্যালিতে এসে গেছি, অলরেডি আগেও বললাম সেটা। আসুন দেখতে পাবেন। এখানে রয়েছে একটা ফুড জোন, গাছগুলোকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। বেতাব ভ্যালি, যেখানে বেতাব ফিল্মের শুটিং হয়েছিল, তার থেকেই নাম হচ্ছে বেতাব ভ্যালি।
অসম্ভব একটা সুন্দর রং গাছগুলোর বোঝা যাচ্ছে। এই যে যেটা আমি আগে বলছিলাম যে এরকম ভাবেও করে যাওয়া যায়, হেঁটে না ঘুরতে চাইলে সেক্ষেত্রে এরকম ভাবে বসেও যাওয়ার এদের ব্যবস্থা রয়েছে। তার জন্য আলাদা করে ব্যবস্থা বলতে আলাদা করে পেমেন্ট করতে হবে, কিন্তু বেতাব ভ্যালি জায়গাটা যেহেতু প্রচুর বড়, এই ভ্যানিলা উইথ চকলেট অর্ডার করেছিলাম, এই যে আমারটাও এসে গেছে। সো চিয়ার্স। পশরা সাজিয়ে বসে আছে ওখানে, কাশ্মীরকে কালি সাজানোর জন্য। এখানে ওই ভেতর থেকে ওপর থেকে আমরা এসেছিলাম, আর পায়ে পায়ে অনেকটা পথই এসেছি। এখান থেকে আস্তে করে উঠে সেই ওপর অব্দি বোঝা যাচ্ছে আইস আইস, চতুর্দিকেই বরফ। আর সবচেয়ে বড় কথা, বরফগুলো নতুন বরফ, গতকাল পড়েছে, তার আগের দিন পড়েছে। এদেরই এখানকার যারা আছে তারা বলছে। থেকে নদীটাকে দেখা যাচ্ছে, এখানে অনেক সওয়ারি করছে এদের যে চাকাওয়ালা গাড়িগুলোতে। অপূর্ব এক কথায়। লাঞ্চ করার জন্য ঢুকেছি নাথুস রাসোইয়ে, এখানকার একটা ফেমাস রেস্টুরেন্ট। দেখা যাক কেমন কী কী অর্ডারে খাওয়া যায়। লাঞ্চ আমাদের আজকে তন্দুরি রুটি, বাটার পনির, মশলা ধোসা আর মিনারেল ওয়াটার। পুরো শহরটা কি সুন্দর সাজানো। আজকের ডিনার পর্ব, রুটি, স্যালাড, এগ কারি আর একটা ভেজিটেবলস রয়েছে, বাট সেটা আমি নিইনি। তো এই অবধি আজকের পর্ব শেষ হচ্ছে। শুভরাত্রি সবাইকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি কিছু জানারও থাকে ইনফরমেশন, তবে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমি যতটা জানি তাই দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। থ্যাংক ইউ, বাই।